সো আজকের যে গ্যাঞ্জামটা হয়েছে এল ক্লাসিকোতে, এইটা আমার মতে লামিন ইয়ামাল এক্স্যাক্টলি ডিজার্ভ করতো। ইয়েস, লামিন ইয়ামাল এইটা যে ডিজার্ভ করতো, এটা আমার মনে হয় না যে অন্য কেউ দ্বিমত হবে। কজ দিস গাই টক টু মাচ, সত্যি কথা তো অনেক বেশি কথা বলতো। কজ আপনি যদি মেসিরে দেখেন, এল ক্লাসিকোতে ও কি করতো সবসময় চুপ থাকতো, ইভেন খেলার পরেও চুপ থাকতো। সে জাস্ট নিজের পারফরমেন্স দিয়ে উত্তর দিয়ে দিত। তার পারফরমেন্স অলওয়েজ ওয়ার্কড। লাইক আমি পারফরমেন্স দিয়ে দেখাই দিতেছি যে তুমি যা বলতেছো এটা তুমি পেয়ে গেছো। অ্যান্ড দিস গাই খেলার আগ থেকেই শুরু করে দেয় নো প্রেশার কি, আমি কিছু জানি না, আমি সবার বিরুদ্ধে যুদ্ধ করতেছি এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড খেলার পর, হারার পর সে গ্যাঞ্জামে যেতেছে। সো আরেকটা জিনিস আমার কথা বলার ছিল, একটা জিনিস যে কারবাখাল ওর বয়স অনেক বেশি, অনেক সিনিয়র, বাট এই জিনিসটা কিন্তু সে করতো, এটা আমরা সবাই জানি। আগে থেকে সে পুরোপুরি অ্যানাউন্স করছিল যে খেলার পর সে অবভিয়াসলি বান্টার দিবেন। এই জিনিসটা আমি আর পেজের মধ্যে নিউজটা দিয়েছিলাম যে সে ক্লিয়ার ছিল যে ম্যাচটা শেষ হবে যদি জিতে দে ওয়ার রেডি যে লামিন ইয়ামালের সবাই মিলে অ্যাটাক করবে। ও 18 ইয়ার্স হোক না হোক ম্যাটার করে না, সবাই মিলে নিজের মাঠে আসছে, অ্যাটাক করে দিব। এই জিনিসটা ওরা প্ল্যান করে রাখছিল। এই জিনিসটা বার্সেলোনার প্লেয়াররাও জানতো। তো তারপরও লামিন ইয়ামালটা যখন এটা বলছে, সে অবভিয়াসলি রাগ থেকেই বলছে, এরকম না যে সে সিনিয়র দেখা বলবে না। অবভিয়াসলি সে ভাবছে যে জিতছি, এখন বইলা দিই 4টা হারছি, এখন একটা জিতছি, এখন থেকে আরো 4টা জিতবো, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিই ওদের। দিয়ে দিছে। এটা পুরোপুরি ডিজার্ভ করতো, আমার মনে হয় এটা পুরোপুরি ডিজার্ভ করতো লামিন ইয়ামাল। কজ আমার ওর অ্যাটিটিউড ভালো লাগে না, পার্সোনালি আমার ভালো লাগে না। আপনাদের কেমন লাগে আই ডোন্ট নো, আমি জানি না বার্সা ফ্যানদের পছন্দ হয় কি না, বা মাদ্রিদ ফ্যানরা তো অবভিয়াসলি পছন্দ করবে না, এটা তো স্বাভাবিকই, বাট আমার পছন্দ হয় না। অ্যান্ড এমন অবস্থায় হি নিডেড দিস রিয়েলিটি চেক যে খেলার আগে তোমার এত বেশি কথা বলা উচিত না। সো যাই হয়েছে, আই থিঙ্ক হি ডিজার্ভ দ্যাট। সো দেখা হবে না কোনো ভিডিওতে, প্লিজ ফলো।